বাংলাদেশের প্রভাবে সেভেন সিস্টার্সে বাণিজ্য বাড়াতে চায় চীন, এমন সংখ্যায় আতঙ্কে দিন কাটাচ্ছে দিল্লি। সম্প্রতি প্রধান উপদেষ্টার বেইজিং সফরকে কেন্দ্র করে ফের উত্তেজনা বাড়ছে মোদী সরকারের মধ্যে। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো সেভেন সিস্টার্স নামে পরিচিত। বেশিরভাগ রাজ্য অপার সম্ভাবনাময় হলেও সেদিকে মোদী সরকারের বিশেষ দৃষ্টি নেই। কাজেই সেখানে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে চীনের থিতু হওয়ার চেষ্টা অনেক দিনের। দিল্লির ধারণা, ডক্টর ইউনূসের চীন সফরে দক্ষিণ এশিয়ায় চীনের বাণিজ্যিক পরিমণ্ডল বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। একসময় চীন সরকারের উপদেষ্টা হিসেবে কাজ করা ডক্টর ইউনূসের অর্থনৈতিক প্রবৃদ্ধি পরামর্শ বেইজিং গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে ধারণা বিশ্লেষকদের। ফলে আঞ্চলিক পরিমণ্ডলে দিল্লির প্রভাব স্পষ্টতই বাধাগ্রস্ত হবে বলে শঙ্কা জানিয়েছেন দেশটির কূটনৈতিক মহল। ডক্টর ইউনূস চীনে তার সফরের অংশ হিসেবে বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। সেখানে তিনি চীনের বাণিজ্য ও বিনিয়োগ কৌশল নিয়ে আলোচনা করেছেন, যা সরাসরি বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বাণিজ্য ব্যবস্থায় প্রভাব ফেলতে পারে। বিশেষজ্ঞদের মতে, চীনের অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশলের অংশ হিসেবে এই অঞ্চলে বাণিজ্য সম্প্রসারণের যে পরিকল্পনা রয়েছে তা ভারতীয় স্বার্থের জন্য উদ্বেগজনক হতে পারে। ভারতের বিশ্লেষকরা মনে করছেন, ডক্টর ইউনূস চীন সফর এবং তার বৈঠকগুলো এ অঞ্চলের অর্থনৈতিক ও কূটনৈতিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারও বিষয়টি নজরদারিতে রেখেছে বলে জানিয়েছে কূটনৈতিক সূত্রগুলো। অন্তর্বর্তী সরকার স্পষ্টভাবে জানিয়ে রেখেছে, দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ রাখাই তাদের প্রধান লক্ষ্য। তবে চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ক এবং ভারতের সঙ্গে ঐতিহ্যগত কূটনৈতিক বন্ধুত্ব, এই দুয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখাই এখন বড় চ্যালেঞ্জ। বর্তমানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও নীতি নির্ধারকরা ডক্টর ইউনূসের সফরের দীর্ঘমেয়াদী প্রভাব বিশ্লেষণ করেছেন। চীনের সঙ্গে নতুন কোনো বাণিজ্য চুক্তি বা সহযোগিতা হলে তা কেবল বাংলাদেশের অর্থনীতির জন্যই নয়, বরং ভারত সহ সমগ্র দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে।